প্রিয় প্রিয় স্টুডেন্ট, আমি তোমাদের অঙ্কের কিছু প্রশ্ন করব যেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা একটু বেশি। তার আগে বলি, আমরা রাজ ম্যাথ একাডেমি আগামী ফেব্রুয়ারি মাস থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস শুরু করতে চলেছি। তো তোমাদের বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু অ্যালার্ট করবে যাতে তারা ভর্তি হয় বা অনলাইন ক্লাসগুলো দেখতে পারে, তাহলে তারা উপকৃত হবে। চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। দেখি, এখানে একটি অঙ্ক আছে যে 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? বা অঙ্কটা এরকমও হতে পারে যে মোট লাভের পরিমাণ কত, বা বলতে পারে যে প্রথম ব্যক্তির লাভের পরিমাণ কত, বা বলতে পারে যে তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত। সিস্টেমটা একই। আমরা একটা জিনিস জানি যে লাভটা হয় সেটা কিন্তু মূলধনের অনুপাতেই ভাগ হয়। এক কথায় আমরা বলতে পারি যে মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত আছে 4:7:9। তাহলে 4:7:9, তাহলে আমি এটাকে যদি সম্পূর্ণরূপে মানে ইস্টুটাকে তুলে দেই তাহলে কি হয়, একটা গুণিতক গুণ করতে হয়। তাহলে প্রথম ব্যক্তির লাভ যদি 4x টাকা, প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 4x টাকা, আর দ্বিতীয় ব্যক্তির লাভ হবে তাহলে 7x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ হবে 7x টাকা, আর তৃতীয় ব্যক্তির লাভ হবে 9x টাকা। ক্লিয়ার? তাহলে এখানে মোট লাভ কত? মোট লাভ যোগ দিলেই পেয়ে যাবো 16×4=20x টাকা। তো যাই হোক, প্রথমে আমি দেখি শর্তটা কি দিয়েছি। শর্তটা দিয়েছি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাই তৃতীয় ব্যক্তির লাভটা বেশি, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত? 9x মাইনাস প্রথম ব্যক্তির লাভ কত? 4x। এই টাকাটাই হচ্ছে 100 টাকা। তাহলে 5x সমান হচ্ছে 100। তাহলে x সমান হলো 100/5। কাটাকাটি হয়ে যাবে 20, কারণ x সমান হলো 20। এখন যে প্রশ্নগুলো আমি বলছিলাম যে মোট লাভ কত, তাহলে এখানে মোট লাভ হয়েছে 20x টাকা। প্রথম ব্যক্তির লাভ কত? 4x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ কত? 7x টাকা। তৃতীয় ব্যক্তির লাভ কত? 9x টাকা। তবে x এর মান আমি পেয়ে গেছি 20। তাহলে এখানে অঙ্ক কি বলছে? দ্বিতীয় ব্যক্তির লাভ। অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ কত হবে? দ্বিতীয় ব্যক্তির লাভ 7x, মানে 7 দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে
7x টাকা। তাহলে 7 ইন্টু এক্স, এক্স মানে 20, মানে 140 টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 140 টাকা। সেম প্রথম ব্যক্তির লাভ কত? 4 ইন্টু 20 মানে 80 টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ 9 ইন্টু 20 মানে 180 টাকা। তারপর এখন যেটা চেয়েছিল দ্বিতীয় ব্যক্তির লাভ, এটা বেরোলো। আবার মোট লাভও বলতে পারে, যে মোট লাভ কত সেটাও বলতে পারে। তাহলে মোট লাভ 20 গণিত 20 মানে 400 টাকা। ঠিক। এইরকম একটি অঙ্ক, সেম অঙ্ক দেখো, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে প্রথম ব্যক্তির লাভ হবে কত? প্রথম ব্যক্তি পাবে লাভ 3x, দ্বিতীয় ব্যক্তির 8x, তৃতীয় ব্যক্তির 5x। তাহলে প্রথম থেকে তৃতীয় ব্যক্তির লাভ কম, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, কে? প্রথম ব্যক্তি কম। তাহলে 5x মাইনাস 3x সমান হবে 60। তাহলে ওইভাবে x এর মান বেড়ে যাবে। তার ব্যবসায় মোট লাভ কত? তখন ব্যবসায় এবার এই অঙ্কটাতে মোট লাভ চেয়েছে। আশা করি করতে পারবে। এটা কমেন্টে উত্তরটা দিবে। আগেগুলো দেখি। x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের অনুপাত, না মূলধনের x বছরের সুদ হচ্ছে x টাকা, মূলধনের পরিমাণটা কত? আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে i ইকুয়াল টু পিটি আই, যেখানে i সমান হয় সুদ আসল, না সুদ, i সমান হয় সুদ, p সমান হয় আসল বা মূলধন, আর t সমান হয় সময়, আর i সমান হয় সুদের হার। i সমান হয় সুদের হার। তাহলে আমি এই সেই ফর্মুলাতে আমি কি কি আছে আমার দেখো, সরল সুদের হার আছে, সময় আছে, সুদটা আছে, মূলধন বের করতে হবে, মানে পি বের করতে হবে। তাহলে এখানে পি সমান কত? আই বাই টি আই। তাহলে আই এর মান কত? আই হচ্ছে এক্স। তাহলে এক বাই টি মানে কত? টি মানেও এক্স। তাহলে আই মানে হচ্ছে এক্স, টি মানে হচ্ছে এক্স, আর আই মানে হচ্ছে দেখো x% মানে এক্স বাই 100। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে থাকছে 1 বাই এক্স বাই 100। তার মানে পি সমান হচ্ছে 100টা উপরে চলে যাবে, 100 বাই এক্স। তাহলে আমার মূলধনের পরিমাণ ছিল 100 বাই এক্স টাকা। আশা করি বুঝতে পেরেছ। আগেটা দেখি। এবি আর সিডি দুটি সমান্তরাল, যায় প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে যা দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের এখানে কেন্দ্রবিন্দু, তাহলে এইটা একটা জ্যা আর এটা একটা জ্যা, দুটো জ্যা। ব্যাসার্ধ কোনটা? এটা অবশ্যই ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা যোগ করলে এটা ব্যাসার্ধ, এটা যোগ করলে এটা ব্যাসার্ধ। তাহলে এ বি সি ডি, এ বি
এ বি আর সিডি দুটো হচ্ছে যার দৈর্ঘ্য হচ্ছে 16, যার দৈর্ঘ্য হচ্ছে 16, কেন্দ্রকে আমি ও ধরলাম। কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে এই দূরত্বটা এ বি থেকে সিডি এর দূরত্বটা বের করতে হবে। তাহলে আমি এইখানটার নাম দিই একটা পি, এটার নাম দিই কিউ। তাহলে দেখো সিডি সিডি সমান 16 দেওয়া আছে, তাহলে সি কিউ সমান কত? সি কিউ সমান 8 হবে। আবার ব্যাসার্ধ বলা আছে 10, তার মানে ওসি সমান 10, ব্যাসার্ধ বলা আছে 10, কারণ এইটা হচ্ছে 10 আর এইটা হচ্ছে 8। আমি যদি ও কিউ বের করতে পারি তাহলেই একবার ও কিউ বের করবো, একবার ওপি বের করবো। ওপি যা হবে ও কিউ তাই হবে, যেহেতু যা দুটির দৈর্ঘ্য সমান, মানে এইটাও 16, ছবিতে যদিও দেখতে সমান না লাগতে পারে কিন্তু সমান। তো তাহলে আমি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাতে কি পাবো? এই ত্রিভুজটাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার সমান হচ্ছে ও সি স্কোয়ার মাইনাস সি কিউ স্কোয়ার। ওসি হচ্ছে 10, 10-এর স্কোয়ার মাইনাস সি কিউ হচ্ছে 8-এর স্কোয়ার। তাহলে 100 মাইনাস 64 মানে হলো 36। তাহলে ও কিউ সমান হলো √36 হচ্ছে 6। ও কিউ বেরোলো আমার, ও কিউটা বেরোলো 6। তাহলে সিমিলারলি ওপিও 6 বেরোবে। কিভাবে? এইখান থেকে যদি আমি এইটাকে যোগ দিই, এইটা ত্রিভুজ তৈরি করি, তখন ওপি সমানও 6 বেরোবে, কারণ এপি সমান 8, আবার এ ও সমান 10, আবার এই একই ত্রিভুজ দাঁড়িয়ে গেল দুটোই। তাহলে অতএব কি বলে যে যা দুটির মধ্যে দূরত্ব হচ্ছে দূরত্ব কত হলো? 6 + 6 সমান 12 সেমি। ঠিক আছে। tan আলফা প্লাস cot আলফা সমান 2, তাহলে tan 13 আলফা প্লাস cot 13 আলফা মান কত হবে? tan আলফা প্লাস cot আলফা সমান 2 বলেছি। আমি এটাকে এইভাবে লিখতে পারি, tan আলফা প্লাস cot আলফা মানে হচ্ছে 1/tan আলফা ইকুয়াল টু 2। একটা সিস্টেম আছে, বলে রাখি, x প্লাস 1/x সমান যদি 2 হয় তাহলে অবশ্যই x সমান 1 হবে। এটা জেনে রাখা দরকার। যে কোনো পরিস্থিতিতে যখন x প্লাস 1/x সমান 2 হবে তাহলে x সমান 1 হবে। তাহলে দেখো tan থিটা প্লাস 1/tan থিটা সমান 2, তাহলে tan থিটা সমান কত হলো? tan থিটা সমান হলো 1। tan থিটা সমান যদি 1 হয়, এবার আমি অঙ্কটা লিখব, tan 13 আলফা প্লাস cot পাওয়ার 13 আলফা, এটা 1 টু দি পাওয়ার 13, এটা 1 টু দি পাওয়ার 13, 1 এর যে কোনো পাওয়ার হোক না কেন 1ই হবে। তার মানে এটার মান হলো 2, হচ্ছে 2। আগেটা দেখি, বছরে আসল ও সুদ আসলের অনুপাত হচ্ছে 8:9, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তো এখানে সোজা কথা হচ্ছে যে 8 টাকা আমার আসল, আর সুদ আসল হচ্ছে 9 টাকা। তাহলে আসল যদি 8 টাকা হয় আর সুদ আসল যদি 9 টাকা হয়, তাহলে সুদ কত? 1 টাকা। তো 1 টাকা সুদটা কত? ক টাকায়?
8 টাকায়। আসল যদি 8 টাকা হয়, আসল 8 টাকা হলে সুদ আসল 9 টাকা। যদিও আমি এটা লিখতে পারি না, কারণ অনুপাতকে যখন পূর্ণ করব তখন একটা গুণিতক গুণ করতে হয়, কিন্তু এটা একটা 1 নম্বরের প্রশ্ন, তাই কেবলমাত্র বুঝে গেলেই হবে, উত্তরটা দিয়ে দিলেই হয়ে যাবে। সেই কারণে আমি করছি, এখানে 8x আর 9x লিখতে হতো। তো যাই হোক, এটা 1 নম্বর অঙ্ক, কনসেপ্টটা বুঝে নেওয়াটাই হচ্ছে কাজ। 8 টাকাতে এখানে সুদ পেলাম আমি 1 টাকা, তাহলে 8 টাকায় সুদ 1 টাকা। 8 টাকায় সুদ হচ্ছে বছরে 1 টাকা। এর বছরেটা লেখার দরকার নাই, যেহেতু বছরেই বলেছে। তাহলে 1 টাকায় সুদটা 1/8 টাকা, তাহলে 100 টাকায় সুদের হার কত বলেছে? 1/8 × 100, এটা কাটাকাটি করো, 25, তার মানে 25-এর 2 টাকা, তার মানে 25-এর 2 মানে কত হচ্ছে? 12.5%। তাহলে সুদের হার হলো কত? 12.5%। ঠিক আছে, দেখো এটা সাইন থিটা সাইন অফ থিটা মাইনাস 30° ইকুয়াল টু হাফ বলেছে। কস থিটার মান বের করতে হবে। তাহলে সাইন অফ থিটা মাইনাস 30° সমান হাফ। হাফ মানে কত? হাফ মানে সাইন 30°। তাহলে উভয় পক্ষে সাইন যদি উঠে যায়, তাহলে থিটা মাইনাস 30° ইকুয়াল টু 30°। তাহলে থিটা সমান হলো 30° প্লাস 30° সমান 60°। থিটার মান হলো 60°। তাহলে আমি কিসের মান বের করব? তাহলে আমি বের করবো কস থিটা। কস থিটা, তাহলে কস থিটা সমান কস 60°। তো কস 60° সমান কত? সাইন 30 যা হবে কস 60° সেটা হবে, মানে হাফ। তাহলে এটার মান হলো আমার কত? এটার মান হলো হাফ। আগেটা দিই, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তো লম্ববৃত্তাকার চোঙ তার কি থাকে? লম্ববৃত্তাকার চোঙ এটা একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার চোঙের একটা থাকে ব্যাসার্ধ, যেটাকে আমরা আর বলি, একটা থাকে উচ্চতা, যেটাকে আমরা এইচ বলি। এটাও এইচ, ধরো এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ, আর এটা তো আর, এটাও আর। তাহলে এইটুকুই থাকে। তার আয়তন কি হয়? চোঙের আয়তন চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ ঘন একক। বক্রতলের ক্ষেত্রফল কত? কোনটা বক্রতল আর কোনটা সমগ্রতল? দুটো তল আছে। দেখো এখানে তল আছে তিনটে। এই একটা তল, এই রাউন্ড বরাবর একটা তল, আর এ একটা তল, আর এ একটা তল। এই তল দুটো হচ্ছে গোল। তো এই গোল যদি হয়, তাহলে এই তল দুটোর ক্ষেত্রফল হয়, এইটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এই গোলটার, আর এই গোলটার ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার।
আর এই কেবলমাত্র এই রাউন্ডটা, যেমন বলি যেমন একটা পাইপের কি হয়, দুটো মুখ খোলা, তখন শুধু বক্রতল। আর যখন একটা রঙের কৌটো বা সেই ধরনীয় জিনিস, সেটার তলেও থাকে, প্রোটেক্ট থাকে, উপরেও প্রোটেক্ট থাকে, তাই তো? তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr/h, 2πr/h বর্গ একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল হয়, সমগ্র তলের ক্ষেত্রফল 2πr/h, তার সাথে উপরের মুখ আর নিচের মুখ যোগ, উপরের মুখ πr² আর নিচের মুখটাও πr², তাহলে 2πr², 2πr² যোগ, তাহলে এখানে 2π কমন, 2πr কমন নিলে h প্লাস r বা r+h, এইটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এত বর্গ একক। এখন যদি একমুখ খোলা হয়, তাহলে একটা πr² কমে যাবে, মানে এখান থেকে একটা πr² মাইনাস হবে, বা 2πr/h প্লাস πr² হবে। বুঝতে পারলাম? তাহলে এইরকম সিস্টেম, দুই মুখ খোলা যদি হয়ে যায় তাহলে শুধু এইটুকু বক্রতল। তাহলে আমাকে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত হয় তাহলে? বললাম বক্রতলের ক্ষেত্রফল হয়েছে 2πr/h, 2πr/h বর্গ একক। সাংখ্য মানটা সমান বলেছে, মানে একক কোনো ফ্যাক্টর নয়, তার মানে πr²h, πr²h সমান 2πr/h। তাহলে এখানে আমি, এখানে পাই কেটে যাবে, এখানে h উভয় পক্ষে উঠে যাবে, তাহলে থাকছে কি r² সমান 2r। এখানে আবার একটা আর কেটে গেল, এই আরটা উঠে গেল, তার মানে r সমান হলো 2। তাহলে r সমান 2 পেলাম, মানে কি পেলাম, মানে ব্যাস পেলাম, ব্যাসার্ধ পেলাম। ব্যাসার্ধ হচ্ছে 2। এখানেও অনেকে পরীক্ষায় ভুল করে বসবে, ও এই ব্যাসটার দিকে ধ্যানটা দেবে না, দিয়ে চোঙের আর বেড়ে গেল 2 উত্তর লিখে চলে আসবে, কিন্তু আসলে ব্যাস চেয়েছে, ব্যাস মানে, তাহলে ব্যাস কত হবে, তার ডবল, ব্যাস হবে 2 × 2। সেমি তো হবে না, এখানে একক হবে, একক, তার মানে এটা হচ্ছে 4 একক। আগেটা দেখি, এটা তো করতে বললাম। আচ্ছা, আর cos θ সমান 2√3, আর sin θ সমান 2, আর থিটার মান বের করতে হবে, আর এর এবং থিটার মান বের করতে হবে, যেখানে থিটা 90 ডিগ্রির কম আর 0 ডিগ্রির বেশি। তাহলে আর cos θ, আর cos θ সমান 2√3 এবং আর sin θ সমান 2। আমি যদি এটাকে 1 নাম্বার বলে, এটাকে 2 নাম্বার বলে, তাহলে 1 নাম্বার বিভক্ত 2 যদি করি, তাহলে আর cos θ বাই আর sin θ, কিংবা 2 বিভক্ত 1ও করতে পারি, 2 বিভক্ত 1ই করি, যে ফর্মুলাটা সহজ আছে, মানে কটের ফর্মুলা অত থাকে না, কিন্তু ট্যানের ফর্মুলা খুব মুখে থাকে। যাই হোক, আর
সাইন থিটা বাই আর কস থিটা। তাহলে আর সাইন থিটা সমান 2 বাই আর কস থিটা সমান 2√3। এখানে দেখো 2 2 কেটে যাবে, এখানে 2 তো কেটে গেল, তাহলে সমান কত হলো 1/√3। এখানেও আর আর কেটে যাবে, এখানেও দুটো আর কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত? সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা সমান 1/√3। 1/√3 মানে কত? ট্যান থিটা 1/√3 মানে কত? ট্যান থিটা 30 ডিগ্রি। তাহলে থিটা সমান আমার বেরোলো 30 ডিগ্রি। থিটা সমান 30 ডিগ্রি যখন বেরোলো, তাহলে আমি এই থিটার মানটা যে কোনো এক জায়গায় বসিয়ে দিতে পারি, এখানে কিংবা এখানে। তাহলে আর কস থিটা সমান বলেছে 2√3। তাহলে আর কস থিটা মানে দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি সমান 2√3। তাহলে আর কস 30 সমান কত? সাইন 60 যায় হয় কস 30 মানে √3/2, √3/2 ইকুয়াল টু 2√3। টু বাই 2√3 আর কস থিটা সমান 2√3। তাহলে কস থিটা কস 30 সাইন 60 যা হয় কস 30 তাই হবে, তাহলে √3/2। তাহলে এখানে √3 কেটে গেল, তাহলে আর সমান কত হবে? এইভাবে গুণ হবে 4√3 বাই এই √3টা নিচে নেমে যাবে, তাহলে √3 এটাতে কেটে গেল, তাহলে আর সমান কত হল 4। মান বেরিয়ে গেল, ওইখানে বসালেও হবে। আর সাইন থিটা মানে 30 ডিগ্রি, সাইন 30 মান হাফ, তাহলে আর হাফ ইকুয়াল টু 2, তাহলে সেই 2টা ওখানে গুণ হয়ে যাবে, আর ইকুয়াল টু 4। তাহলে এখানে আমি কি পেলাম? থিটা সমান 30 ডিগ্রি আর আর ইকুয়াল টু 4। আচ্ছা, একটি সমবৃত্তাকার শঙ্কু, আয়তন হচ্ছে ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক, তাহলে এ এইচ বাই ভি এর মান কত হবে? শঙ্কু বলেছে না? তার কি কি থাকে? ব্যাসার্ধ থাকে, আয়তন থাকে, ব্যাসার্ধ একটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে বলা হয় আর, আর উচ্চতা এইচ, এটাকে বলছে এইচ, আর ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে আর আর এইচ থাকলেই তো হবে। তাহলে শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন আমরা কি জানি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে দেখো, শঙ্কুর আয়তন ওরা বলেছে ভি, মানে এটা ইকুয়াল টু ভি, আর ভূমিতলের ক্ষেত্রফল বলেছে এ, মানে এটা ইকুয়াল টু এ। আমাকে কি বের করতে হবে? এ এইচ বাই ভি। তাহলে এ এইচ বাই ভি আমি লিখি, এ এইচ বাই ভি। তাহলে এ মানে কত? এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, আর এইচ তো আছে, আর ভি মানে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তাহলে এবার
কি করবে? পায়ে পায়ে কেটে দাও, এই পায়ে কেটে দাও, আর স্কোয়ার কেটে দাও, এইচ এইচ কেটে দাও, থাকে কে? 1/1/3, মানে হচ্ছে 3টা উপরে উঠছে 3, তার মানে এ এইচ বাই ভি সমান কত হলো? 3 হলো। একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলক, অর্ধগোলক কেমন হয়? পেয়ালা, এটা পেয়ালা হচ্ছে অর্ধগোলক। এবার সমগ্র তলের ক্ষেত্রফল মানে পেয়ালা যদি কভার থাকে উপরের মুখের ঢাকনা, তাহলে সমগ্রতল হবে, আর ঢাকনা যদি না থাকে তাহলে বক্রতল হবে। এটা মাথায় রাখতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন, গোলকের আয়তন তো আমরা জানি, গোলকের আয়তন তো আমরা জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গোলকের আয়তন। কিন্তু অর্ধগোলকের আয়তন তাহলে তার অর্ধেক হয়ে যায়, 2/3 পাই আর কিউব। তাহলে গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন কত হয় বললাম? 2/3 পাই আর কিউব, যেখানে আর হবে ব্যাসার্ধ, এত ঘন একক। আর সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? দেখো সমগ্র তল কেমন, এটা তো একটা পেয়ালা, একটা গোলককে কাটলাম, এটা একটা পেয়ালা, তো পেয়ালার আবার এটা একটা মুখ, তাই তো? তাহলে এই মুখটা যদি থাকে, আচ্ছা আগে বলি যে সমগ্র তলের ক্ষেত্রফল একটা নিরেট গোলকের কত? একটা নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়? পাই আর 4 পাই আর স্কোয়ার। একটা নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে অর্ধ গোলকের কত হবে? বাই 2 হবে, 2 পাই আর স্কোয়ার হবে। কিন্তু সেটা হবে না, কেন হবে না? যেহেতু সমগ্র তল বলেছে, অর্ধ গোলকের বক্রতল, একটা গোলকের একটাই তল হয়, কিন্তু অর্ধগোলক বলো, শঙ্কু বলো, চোঙ বলো, ওদের কিন্তু বক্রতল আলাদা হয়, সমগ্রতল আলাদা হয়। কেন? ওদের দুটো মুখ থাকে, শঙ্কুর যেমন একটা মুখ থাকে, আর চোঙের দুটো মুখ থাকে বা ফাঁকা থাকে। তাহলে দুটো মুখ যদি থেকে থাকে তাহলে সেটা হয় সমগ্রতল, আর যদি না থাকে তাহলে হয় বক্রতল। যদি বক্রতল ধরা হয় বলা হয় তাহলে আমরা ধরবো এই রাউন্ডটা। তাহলে গোলকে এই পেয়ালার ক্ষেত্রেও এই যে এইটা আছে, এই মুখটার ক্ষেত্রফল কিন্তু পায়ের স্কোয়ার, তাহলে এখানে পায়ের স্কোয়ার যোগ হয়ে যাবে। তার মানে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হয় 3 পাই আর স্কোয়ার। 2 পাই আর স্কোয়ার প্লাস 1 পাই আর স্কোয়ার, মানে হচ্ছে 3 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এখন তাদের সাংখ্যমান সমান বলেছে, অতএব 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে কি করো, পাই পাই কেটে দাও, এখানে এই পাই উঠে গেল, তাহলে কি থাকছে দেখো, 2r³ বাই 3 সমান 3 আর স্কোয়ার।
তাহলে 2r³ সমান 9r²। তাহলে r³ r² কেটে এখানে একটা r থাকবে, তাহলে 2r সমান 9। তাহলে r সমান হচ্ছে 9/2। অতএব ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ হচ্ছে 9/2 একক। আশা করি বুঝতে পেরেছ। আগেটা দেখি, এই অঙ্কটা কিভাবে করবে? এই 1/x টাকে এখানে নিয়ে নিতে হবে। 1/a plus b plus x equal to 1/a plus 1/b plus 1/x। তাহলে 1/a plus b plus x minus 1/x equal to 1/a plus 1/b। তাহলে এখানে আমি লসাগু করব x into a plus b plus x। তাহলে এটা হবে x minus of a plus b plus x। এর থেকে লসাগু করব ab। তাহলে এখানে হবে b plus a। উপরে ব্র্যাকেটটা আমাকে তুলতে হবে x minus a minus b minus x বাই, এটা গুণ করে দিচ্ছি x² plus ax plus bx। এই গুণটাকে আগে নিলাম, তারপরে এটা নিলাম, তারপরে এটা, মানে দেখতে ভালো লাগবে এই কারণে। ইকুয়াল টু a plus b by ab। এখানে দেখো x x কেটে যায়, x x কেটে যায়, মাইনাস a মাইনাস b। তাহলে আমরা এখানে একটা মাইনাস কমন নিতে পারি, মাইনাস অফ a plus b by x² plus ax plus bx equal to a plus b by ab। উভয় পক্ষে a plus b আছে, উভয় পক্ষে a plus b টাকে আমি আউট করে দিতে পারি। তাহলে থাকে কি, minus 1/x² plus ax plus bx equal to 1/ab। এটা কোনাকুনি গুণ করি যদি, তাহলে x² plus ax plus bx equal to minus ab। এই মাইনাসটাকে আমি এখানে নিচে নিয়ে এই সাইডে নিয়ে নেবো, x² plus x plus bx plus ab equal to 0। এটা যদি কমন নিই তাহলে x plus a প্লাস এখানে b কমন x plus a equal to 0। তাহলে এখানে x plus a into x plus b equal to হচ্ছে 0। তাহলে হয় a plus a equal to 0 হবে, যেহেতু দুটো আনসার হবে, x plus b equal to 0। তাহলে x equal to minus a আর x equal to minus b। এটা হচ্ছে উত্তর, x equal to minus a আর x equal to minus b সমাধান। আগে দেখো a square by b plus c equal to b² by c plus a equal to c² by a plus b equal to 1। তাহলে আমি এখানে বলতে পারি যে a² by b plus c equal to 1, আবার b² by c plus a equal to 1, আবার c² by a plus b equal to 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি a² সমান b plus c। এটা b² সমান তুমি পাবে a plus c বা c plus a, একই জিনিস। c² সমান পাবে a plus b। এই আমি মানটা পেলাম। আমাকে এখন প্রমাণ করতে হবে যে 1/a
1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে আমি বাম পক্ষ লিখি 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। তিনটে অংশ আছে, একটা অংশ, একটা অংশ, একটা অংশ। তাহলে এই অংশটাতে আমি, এটা সমান তো হবে না, এই অংশটাতে আমি উপরে এ আর নিচে এ গুণ করে দিই। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস এটাতে বি গুণ করবো, বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি গুণ করব, সি বাই সি প্লাস সি স্কোয়ার সমান এ বাই এ প্লাস এ স্কোয়ার, মানে দেখো এ স্কোয়ার মানে আছে বি প্লাস সি, এ স্কোয়ার মানে হচ্ছে বি প্লাস সি, এই মানটা। আবার বি স্কোয়ার মানে হবে সি প্লাস এ, তাহলে প্লাস বি বাই বি প্লাস সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানে দেখো এ প্লাস বি। তাহলে উপরে দেখো এ বাই এ প্লাস বি প্লাস সি, এ বাই এটাও এ প্লাস বি প্লাস সি, সি বাই এটাও এ প্লাস বি প্লাস সি। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি নিচে প্রত্যেকেরই আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি লসাগু হয়ে যাবে। তাহলে উপরেও থাকবে এটার জন্য এ, এটার জন্য বি, এটার জন্য সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে কি হলো, তাহলে উভয় কেটে গেল, 1 হয়ে গেল সমান 1। তাহলে এটা তো বাম পক্ষরা বলেছিল, আর ডান পক্ষে বলেছিল 1 বের করতে, তাহলে ডান পক্ষে 1 বেরিয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেল। আগেটা দেখি, এইটা কি করে করা যায়, দেখো এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এখানে আমি কি করব, দেখো এই যে দুটো পার্ট ধরছি, এ প্লাস বি একটা পার্ট আর সি একটা পার্ট, তাহলে এই এ প্লাস বি বাই এ প্লাস বি আর সি বাই এ প্লাস বি করে নিচ্ছি, এ বাই বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি। এটা করতে পারো কিভাবে, এক্স মাইনাস ওয়াই সমান যদি 2 হয়, তাহলে না এক্স মাইনাস ওয়াই বাই 2, এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু যে কোনো একটা জিনিস হয়, যদি ধরো একই হয়, তাহলে আমি এরকম ভাবে বলতে পারি এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। আমি ওইটাই করলাম, এটা বাই এটা বাই দুটো পার্টে ভাগ করে নিলাম সমান। তাহলে এটা এইরকম এটাও করছি, বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, এটাও তাই করছি, সি প্লাস এ বাই সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। তাহলে এইখানে এ প্লাস বি কেটে যাবে, এখানে বি প্লাস সি কেটে যাবে, এখানে সি প্লাস এ কেটে যাবে। তাহলে থাকে কি 1 মাইনাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস এ বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 মাইনাস বি বাই সি প্লাস এ। এখানে আমি যেহেতু সবাই সমান আছে, তাহলে 1 মাইনাসটাকে আমি তুলে দিচ্ছি, তাহলে সি বাই এ প্লাস সি বাই এ প্লাস বি
ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ। এটা দাঁড়ালো। এইটার সমান আমি আবার কি করতে পারি, যে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইকুয়াল টু বি বাই সি প্লাস এ ইকুয়াল টু, এটা সমন্বয় প্রক্রিয়া আমি করতে পারি যোগ, তার মানে সি প্লাস এ প্লাস বি, তাহলে আমি এটাকে ঠিকভাবে লিখছি সাজিয়ে, এ প্লাস বি প্লাস সি বাই, এগুলো সবকে যদি যোগ করা হয় দেখো দুটো এ দুটো বি দুটো সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। এখানে এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি কেটে যাবে, সমান আসবে কত, হাফ। এখন প্রত্যেকটা অনুপাতের মান আমার হাফ চলে এলো, তার মানে সি বাই এ প্লাস বি ইকুয়াল টু এলো হাফ, তার মানে সি সমান হলো কত, 2c সমান এ প্লাস বি। পরেরটাতে দেখো এ বাই বি প্লাস সি সমান হাফ, তাহলে 2a সমান কত, বি প্লাস সি, বা বি প্লাস সি সমান হচ্ছে বি প্লাস সি সমান হচ্ছে 2a, তাহলে বি সমান কত হলো 2a মাইনাস সি, বি সমান হলো 2a মাইনাস সি। তাহলে এখানে আমি তো বসাতে পারি বি সমান হচ্ছে 2a মাইনাস সি। তাহলে এবার দেখো সাইড করবো আমি, তাহলে 2c মাইনাস সি মানে প্লাস সি ইকুয়াল টু 2a আর 1a 3a, তাহলে 3c ইকুয়াল টু 3a, মানে c ইকুয়াল টু a। একটা জিনিস চলে এলো। আবার এইখান থেকে যদি ওইটাকে আমি নিই, যে কোনটা আছে বি বাই সি প্লাস এ ইকুয়াল টু 2, তাহলে এখানে গুণ করলে কত হবে, বি সমান হবে 2c প্লাস 2a, বি সমান হবে 2c প্লাস 2a। তাহলে আমি এখানে এরকম মতো করতে পারি, কিসের মান বের করবো আমি, বি আমার দরকার, এখানে আমার বি এর মান দরকার, তাহলে এখানে যদি আমি বি বসাই তাহলে তো হবে না, এইখানে যদি আমি বি বসাই, দেখো এইখানে যদি আমি বি বসাই এই জায়গাটায়, এগুলো নাম্বার দিলে বেশি ভালো হয়, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, তাহলে বি এর মান বা সি এর মান এখানে 2c সমান কত, 2c সমান বি মাইনাস 2a, তাহলে এটাকে 2 না 3 নাম্বার করবো না, এইটা হচ্ছে 3 নাম্বার। এখন 2c এর মান আমি এখানে বসাই 1 নাম্বারে, তাহলে 1 নাম্বারে মানে 1 নাম্বারে মান বসিয়ে, কার মান বসিয়ে সেটা দেখো, 2c সমান আছে a প্লাস বি, 2c এর মান আছে কত, বি মাইনাস 2a সমান a প্লাস বি। তাহলে এখানে না 1 নাম্বারে বসালে হবে না, 1 নাম্বারে বসালে হবে না, এখানে সি সমান এ, তাহলে এখানে এইখানে বসালেই তো হবে, এটার তো কোনো দরকারই পড়বে না, দেখো এটার কোনো দরকারই পড়বে না, সি সমান এ আমি পেয়ে গেছি, তাহলে এখানে আমি বি সমান 2a মাইনাস সি, সি মানে হচ্ছে এ, কারণ বি সমান হচ্ছে এ। বোঝা গেল? তাহলে আমি এখানে পেলাম সি সমান এ, এখানে সমান বি সমান এ, অর্থাৎ এ সমান বি সমান সি। এখানে 1 নাম্বার এইখানে যেহেতু আমি বলতে পারি যে যেহেতু এ ইকুয়াল টু সি বা সি ইকুয়াল টু এ, এটা আমরা পেয়েছি 4 নম্বর থেকে,
4 নাম্বার থেকে পেয়েছি সি সমানে বসিয়ে দিলাম, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আগেটা এই একটা অঙ্ক বাকি ছিল, উপর দিকে চলে গেছিল। এ ওয়াই বাই ay minus bx by c equal to cx minus az by b equal to bz minus cy by a। আমাকে প্রমাণ করতে হবে x by a equal to y by b equal to z by c। এখানে আমি কি করব দেখো, কি করবে এখানে y by b দরকার আর x by a দরকার। তার মানে এই a y কে এ ওয়াই থেকে যদি আমি ওয়াই বাই বি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এ ওয়াই থেকে যদি আমি ওয়াই বাই বি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এ বি যদি ভাগ দিয়ে দিই, তাহলে ওয়াই বাই বি পাবো কি পাবো না? আবার বি এক্স থেকে আমাকে পেতে হবে এক্স বাই এ, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এ বি দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে বি বি কেটে যাবে, তাহলে এক্স বাই এ থাকবে, এখানে এ কেটে গেছিল ওয়াই বাই বি থাকবে। আমি এই জিনিসটাই কাজে লাগাবো, লবকে ভাগ করব এ বি দিয়ে এখানে, তার মানে এ ওয়াই মাইনাস বি এক্স বাই এ বি বাই সি বাই এ বি। লবকে ভাগ করলে অবশ্যই হরকেও ভাগ করতে হবে। ঠিক এই জায়গাটাও আমাকে সি বাই এ পেতে হবে, তাহলে সি বাই এ পেতে গেলে এসি দিয়ে ভাগ দিতে হবে, এসি দিয়ে ভাগ দিতে হবে বি বাই এসি বা সি এ। এখানেও তাই, বিজেড মাইনাস সি ওয়াই এখানে পেতে গেলে কি পেতে হবে? বিসি দিতে হবে বাই এ বাই বিসি। তাহলে আমি এইখানটাতে কি পাচ্ছি দেখো, ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ বাই এ বি বাই সি বাই এ বি। না, এখানে তো এ বি পাবো না, সেটা এখানে সেটা কি করে পাবো? এটা তো আমি বাই করে দিচ্ছি, ওয়াই বাই বি পাবো এখানে, মাইনাস এক্স বাই এ পাবো এখানে, বাই সি বাই এ বি হবে। এখানেও তাই, এক্স বাই এ পাবো মাইনাস জেড বাই সি হবে বাই বি বাই এসি ইকুয়াল টু, এখানেও তাই হবে, জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি বাই এ বাই বি সি। এখানে আমি সমন্বয় প্রক্রিয়া লাগাবো, সব উপরের যোগ সব নিচের যোগ, তাহলে ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ প্লাস এক্স বাই এ মাইনাস জেড বাই সি প্লাস জেড বাই সি মাইনাস ওয়াই বাই বি বাই সি বাই এ বি প্লাস বি বাই এসি প্লাস এ বাই বিসি। ক্যালকুলেশন যত হার্ড লাগছে, কিন্তু অঙ্ক করতে করতে যাবে তখন দেখবে যে সহজ হতে হতে যাচ্ছে। আসলে হার্ড নয়, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড় বড় দেখাবে। তাহলে ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি মাইনাস কেটে গেল, এক্স বাই এ মাইনাস এক্স বাই এ প্লাস কেটে গেল, জেড বাই সি মাইনাস জেড বাই সি প্লাস কেটে গেল, থাকে কি উপরে জিরো বাই সি বাই এ বি প্লাস বি বাই এসি প্লাস এ বাই বিসি, তার মানে জিরো।
এটা আমি মিটিয়ে দিলাম। তাহলে আমি কি পেলাম দেখো, পুরো টার্মে পেলাম আমি, প্রথম টার্মটা লিখি ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ বাই সি বাই এ বি ইকুয়াল টু 0 পেলাম। তাহলে এইটা একটা অংশ লব হর, মানে এটা হর এটা লব, তার মানে এটা 0 হয়ে যাবে। তার মানে ওয়াই বাই বি মাইনাস এক্স বাই এ ইকুয়াল টু 0। তার মানে ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স বাই এ। পরেরটা যদি আমি নিই, এক্স বাই এ মাইনাস জেড বাই সি বাই বি বাই এসি ইকুয়াল টু 0। তাহলে এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু 0। তার মানে এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি। তাহলে ওয়াই বাই বি সমান এক্স বাই এ সমান জেড বাই সি। অতএব আমি বলতে পারি যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। এটা প্রমাণ হয়ে গেল। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলেই অসুবিধা থাকে না। আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না, আর বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ।